মেকআপ আমাদের ন্যাচারাল ফেস ফিচারকে এনহ্যান্স করার জন্য করা হয়, তবে স্কিন টোনকে প্রায়োরিটাইজ করে মেকআপ করাটাও কিন্তু ইম্পর্টেন্ট। ডাস্কি স্কিন টোনের ক্ষেত্রে এই বিষয়টা একটু ট্রিকি, কারণ অনেকে এখনও মনে করেন মেকআপ মানে হেভি বা ফেয়ার লুক ক্রিয়েট করা, কিন্তু রাইট প্রোডাক্টস বা টেকনিক্স ফলো করে আপনারাও কিন্তু ডাস্কি স্কিন টোনে খুব ফ্ললেস একটি লুক ক্রিয়েট করতে পারেন। আজকে আমার সাথে আছে রিয়া, হু হ্যাজ ভেরি বিউটিফুল ডাস্কি স্কিন টোন। ডাস্কি টোনে স্কিন ফিনিশড লুকের জন্য এমন ফাউন্ডেশন শেড চুজ করতে হবে যা আপনার স্কিন টোন এবং আন্ডারটোনের সাথে পারফেক্টলি ম্যাচ করে এবং দেখতে অনেক বেশি ন্যাচারাল লাগে। খুব বেশি ফেয়ার শেডের ফাউন্ডেশন একদম অ্যাভয়েড করতে হবে, কারণ ন্যাচারাল স্কিন টোন থাকলে আপনার ফাউন্ডেশন অক্সিডাইজড হয়ে গ্রেইশ হওয়ার চান্স কম থাকবে। ফাউন্ডেশন শেড চুজ করার ক্ষেত্রে জ লাইন বা নেকের সাথে ম্যাচ করে নিতে পারেন। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে অবশ্যই স্কিন প্রপারলি ময়শ্চারাইজড করে নিতে হবে। দেন আমি ওর স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি। জাস্ট লুক অ্যাট দ্যাট, এত সুন্দর ব্লেন্ডেড অ্যান্ড সিমলেস ফিনিশ। বেসকে সেট করার জন্য ওয়ার্ম ইয়েলো বা বানানা পাউডার দিয়ে সেট করতে হবে, কারণ ট্রান্সলুসেন্ট পাউডার কিছুটা অ্যাশি দেখাতে পারে। ডাস্কি টোনের আইশ্যাডো কালার চুজ করার ক্ষেত্রে ওয়ার্ম বা ডার্ক শেডসগুলো চুজ করতে পারেন ফর রেগুলার মেকআপ লুক, বাট অনেকেই সেফ অপশন হিসেবে ডিফারেন্ট কালার এক্সপেরিমেন্ট করতে চান না, বাট দিস ইজ রং। মেকআপের সব থেকে ফান পার্ট হচ্ছে আই মেকআপ, যেখানে বিভিন্ন ধরনের কালার কিন্তু এক্সপেরিমেন্ট করা যায়। তাই আমি আজকে ওর উপর একটি ব্রাইট আই লুক ক্রিয়েট করব এবং স্টেপ বাই স্টেপ কিছু গাইডলাইন শেয়ার করব। আইশ্যাডো অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা সবসময় লাইটার থেকে ডিপার শেডে যাব, এতে করে একটি শ্যাডো ক্রিয়েট হবে। তাই আমি প্রথমেই ক্রিজে লাইট ব্লু কালার অ্যাড করে নিচ্ছি। ক্রিজ কালারটি স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে যেন কোনো হার্শ লাইন না থাকে। ক্রিজকে আর একটু ডিফাইন করার জন্য আমি ডিপ পার্পল কালারটি অ্যাড করে নিচ্ছি। জাস্ট আউটার থেকে ইনার কর্নারের দিকে স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে। ম্যাট আইশ্যাডোগুলো প্রপারলি ব্লেন্ড করে নিতে হবে। আইলিডে হালকা একটু শিমারি শেড অ্যাড করে নিচ্ছি। ইনার কর্নারে শিমারি ব্লু কালার অ্যাড করে নিচ্ছি, এতে আই মেকআপ আরও বেশি পপ করবে। লোয়ার ল্যাশে ডিপ পার্পল শেডটি অ্যাপ্লাই করে নিচ্ছি। ল্যাশ লাইন বরাবর চিকন করে আইলাইনার অ্যাড করে নিচ্ছি। অ্যান্ড লাস্টলি মাস্কারা অ্যাপ্লাই করে লুকটি কমপ্লিট করে নিচ্ছি। নেক্সট আসি ব্লাশ শেড চুজ করা নিয়ে। রাইট ব্লাশ শেড চুজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ সব ধরনের কালার কিন্তু সব স্কিন টোনে কমপ্লিমেন্ট করে না। ডার্ক অরেঞ্জ, মভ অ্যান্ড ডিপ বার্গেন্ডি শেডসগুলো কিন্তু ডাস্কি স্কিন টোনে খুব ভালো মানাবে। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর ফেস কিন্তু অনেক বেশি ফ্ল্যাট বা ডাল লাগে, তাই ফেসের ডাইমেনশন বা স্কাউটিংয়ের জন্য রাইট শেডের কন্ট্রোর পাউডার চুজ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকেই রেগুলার শেডের কন্ট্রোর পাউডার ইউজ করে থাকে, কিন্তু ফেস প্রপারলি ডিফাইন হয় না। তাই প্রপারলি ফেস ডিফাইন করার জন্য আপনার স্কিন টোন থেকে 2 শেড ডার্কার কন্ট্রোর পাউডার ইউজ করতে হবে। Now it's time for my favorite part, highlighter. Dusky skin'e natural and seamless finisher জন্য champagne, golden and bronze type highlighter shades গুলো খুব ভালো কমপ্লিমেন্ট করে। সিলভারিশ or whitish শেড গুলো এই স্কিন টোনে অলওয়েজ অ্যাভয়েড করতে হবে। লিপস্টিক চুজিং এর ক্ষেত্রে ডাস্কি স্কিন টোনে প্রপার নুড ব্রাউন শেডটি পাওয়া কিন্তু অনেকের কাছে চ্যালেঞ্জিং মনে হয়। এই ক্ষেত্রে আপনার স্কিন টোন থেকে 2 শেডস ডার্কার নুড ব্রাউন শেডটি চুজ করতে হবে, কারণ লাইটার শেডস অ্যাপ্লাই করলে কিন্তু ওয়াশ আউট হয়ে স্কিনকে আরো ডাল দেখাবে। এছাড়াও ডিপ বার্গেন্ডি, ডার্ক রেড, মভ শেডসগুলো কিন্তু অলওয়েজ বেস্ট ফর ডাস্কি স্কিন টোন। সো দিস ইজ হার ফাইনাল লুক। শি ইজ লুকিং অ্যাবসলিউটলি বিউটিফুল ইন হার ওন স্কিন টোন। এই ছিল ডাস্কি টোনে মেকআপ করার কিছু গাইডলাইন্স। আই হোপ দিস ভিডিও ওয়াজ হেল্পফুল। টিল নেক্সট টাইম, টেক কেয়ার।